হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি মেন্টাল, ইয়াশ এবং নুসরাতের আপকামিং সিনেমা ওয়াইডি ফিল্মসের প্রথম ফিচার ফিল্ম, এবং তারা কমার্শিয়াল স্পেসটাকেই চুজ করে নিয়েছে। তো মেন্টালের ইতিমধ্যে একটা গান চারদিকে আমরা শুনতে পাচ্ছি, কি একখান গান বানাইছে। তো সেটা নিয়ে তারা চারদিকে প্রমোশনও করছে, আমাদের এখানে বারাসাতেও এসেছিলো প্রমোশন করতে। তো ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত তারা যেহেতু এবার প্রোডাকশানে আসছে, তো অবভিয়াসলি তাদের মানে প্রোডাকশন ভ্যালুটা হাই থাকবে, এটা আমরা জানি যে তারা মেকিং বলো প্রমোশন বলো কোনো দিকে খামতি রাখবে না। কিন্তু ব্যাপারটা হলো ট্রেলারটা কেমন হলো। তো ট্রেলারটা আমি কিছুক্ষণ আগে দেখলাম, দুবার চালিয়ে দেখলাম। তো এক কথা যদি বলতে হয়, এটা যদি আমি কয়েক বছর আগে দেখতাম, যখন আর কি নতুন নতুন কমার্শিয়াল সিনেমা হিরোদের দেখছি এই করছি, তখন হয়তো আমি মানে ক্ল্যাপ দিতাম যে কী করছে কী করছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা চারদিকে এত কপ সিনেমা দেখে নিয়েছি, তার মাঝখানে এই সিনেমাটা কতটা স্ট্যান্ড আউট করবে সেটা গোটাটাই ডিপেন্ড করে এর মূল বিষয়বস্তু। মানে একজন সৎ পুলিশ, অনেস্ট পুলিশ অফিসার অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, ঠিক আছে, কিন্তু কী অন্যায় হচ্ছে সেই অন্যায়ের মধ্যে যদি কোনো নতুনত্ব থাকে, এবার অনেকেই বলবে এরকম কী হয়, অন্যায় তো আমরা চারপাশে জানি, দুর্নীতি চারপাশে কী চলে কমন, সেগুলোই হবে। কিন্তু তার মাঝখানেও যদি একটা ইমোশনাল অ্যাঙ্গেল যদি সেখানে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু স্টোরিটা অনেকটা জোরদার হয়ে যায়। তো দেখা যাক এক্ষেত্রে কী হয়। স্টোরি আমাদের সামনে যেটা দেখানো হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি সায়ন্তনী যে ক্যারেক্টারটা আছে, সে তার হাজব্যান্ডকে মেরে সেই সিটে নিজে বসে দুর্নীতি চালাচ্ছে, বিভিন্ন রকমের জিনিসপত্র সে করে আর কি, এবং তারই এগেন্সে রুখে দাঁড়াচ্ছে আমাদের মেন্টাল কপ, যে নিজেকে আখ্যা দেয় মেন্টাল বলে। তো ইয়াশ দাশগুপ্তের ক্যারেক্টারটা সুরিয়া তার নাম, এবং তার লাভ ইন্টারেস্ট এখানে নুসরাত, এবং নুসরাতের ভাইও এখানে পুলিশ অফিসার হচ্ছে। তো খুব সম্ভবত নুসরাতের ভাইয়ের সাথেও কিছু একটা হবে, কয়েকটা সিনে আমাদেরকে ফ্রেমে তাই দেখানো হলো ক্লিপিংসে আর কি। তো সেখান থেকে হয়তো আমরা দেখতেও পাচ্ছি যে মানে ডেড বডি জ্বলছে আমি জানি না, এটা আমি অ্যাজিউম করছি, এটা কোনো রকম স্পয়লার টলার কিছু না, ট্রেলারে যেটুকুনি দেখানো হয়েছে সেটুকুনি আমি অ্যাজিউম করছি, হয়তো তার ভাইয়ের সাথে কিছু একটা হবে। তখন হয়তো মানে নুসরাতের ক্যারেক্টারটা মানে আমাদের যে কপ আছে ইয়াশ দাশগুপ্ত, তাকে হয়তো আরও বেশি ইনস্টিগেট করবে যে না, এবার এটাকে একটা দি এন্ড করতে হবে, ক্লাইম্যাক্সে গিয়ে হয়তো সেটাই আমরা দেখতে পারবো। তো ওভারঅল ট্রেলারটা ঠিক আছে, কমার্শিয়াল স্পেসে এই ধরনেরই ট্রেলার, এই ধরনের মেকিং হয়, পুলিশ নামছে, পাতা উঠছে, এই উঠছে, এগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। কিন্তু কিছু জায়গায় কিন্তু প্রচণ্ড মেকি লাগছে যখন এগুলো উঠছে টুটছে আর কি। এমনি ইয়াশ দাশগুপ্তের স্ক্রিন প্রেজেন্স দারুণ, আমরা সকলে জানি দারুণ, দেখতেও সে হ্যান্ডসাম, তাকে কপ হিসেবে খুব ভালো মানাচ্ছে। এবার বাকি থাকলো যে সে অভিনয়টা কেমন করবে। ট্রেলার দেখে এসব বোঝা যায় না, কারণ ট্রেলারে আমরা সেই সিনগুলোই রাখি যেখানে আমাদের মেইন লিড যারা আছে তাদেরকে বেশ ভালো লাগছে। তো সিনেমাতে বোঝা যাবে যে যে মানে অ্যাকচুয়ালি সে অ্যাক্টিং কীরকম করেছে। শুধু তো ফাইট করাকে আমরা অ্যাক্টিং বলতে পারি না, বাদ বাকি জিনিসও থাকে, সেটা রোমান্স বলতে পারো, ইমোশনাল দিক বলতে পারো, কমেডি বলতে পারো, সমস্ত কিছু মিলেই একজন হিরোর অ্যাক্টিংটা দাঁড়ায়। তো সেটা কতটা ইয়াশ দাশগুপ্ত করতে পারে সেটা দেখাই যাবে। ইয়াশের কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু আমি দেখেছি লাস্ট কয়েকটা সিনেমাতে ইয়াশের সেই ফ্যান ফলোয়ার্স কিন্তু হলে কনভার্ট হয় না, হলের অডিয়েন্সে কনভার্ট হয় না তারা। তো সোশ্যাল মিডিয়াতে শুধু লাফালাফি করতে হবে না, তাহলে বড় পর্দায় গিয়েও দেখতে হবে, তাহলে সিনেমাটা একটা ডিসেন্ট কালেকশন করতে পারে। এটা সম্পর্কে আমি এখনই কোনো কমেন্ট করতে চাই না, সিনেমাটা রিলিজ হোক, তারপর তার রেসপন্স দেখে অবশ্যই সেটা নিয়ে আমরা কথা বলবো। তো নতুন প্রচেষ্টা করছে, ভালো লাগলো। তবে এক দুটো জিনিস আমার চোখে পড়ছে, সেগুলো বলছি। সেটা হচ্ছে কালার প্যালেটটা আমার মনে হয়েছে আর একটু কমার্শিয়ালাইজ করা দরকার ছিল, কারণ তাতে তো প্রোডাকশনের ভ্যালুর কোনো খামতি নেই আর কি, টাকা পয়সা সমস্ত কিছুই আছে, কানেকশনও আছে, সমস্ত কিছুই আছে। তো লুক অ্যান্ড ফিলটা কুড হ্যাভ বিন বেটার বলে আমার মনে হয়েছে, কিছু একটু ম্যারে লাগছিল, সব ফ্রেমে না, কিছু কিছু জায়গায়। তো আরও বেশি যদি ঝাঁচকচকে উজ্জ্বল করা যেতে পারতো ব্যাপারটা, তাহলে আরও বেশি কমার্শিয়ালাইজ করা মানে ফিল হতো বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। এবং মাঝখানে যে লেখাগুলো আসছে না, সেই লেখাগুলো মানে কী বলবো, আমরা মোবাইলে এই ধরনের লেখালেখি, সেই ফন্টগুলো, সেই ডিজাইনগুলো যদি আর একটু বেটার ওয়েতে করা যেত, তাহলে মনে হয় আর একটু প্রফেশনাল লুক আসতো ব্যাপারটাতে। যে লেখাগুলো মানে ট্রেলারটার মাঝখানে দেখবে প্রচুর লেখা টেখা আসছে আর কি, সেই ব্যাপারটার কথা বলছি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করার পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।